গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব যে গ্রাফিক্রিভারে আমরা সেটিংস সম্পর্কে, আমাদের প্রোফাইলটা কিভাবে সাজাবো, টোটাল অ্যাকাউন্টটা আমরা কিভাবে সাজাবো সেটা একটু দেখব। তো যখন আমরা ড্যাশবোর্ডে যাব নিউ অ্যাকাউন্টে, তখন দেখবেন ইয়োর প্রোফাইল, টেক মি টু মাই প্রোফাইল, এখান থেকে আপনি ক্লিক করলেও কাজ হবে, অথবা যদি আপনি সেটিংস থেকে যদি ক্লিক করেন, এই সেটিংসে যদি ক্লিক করেন সেম কাজটাই হবে। সো আমরা এখানে টেক মি টু মাই প্রোফাইলে ক্লিক করছি, দেন দেখেন এখানে সেটিংসেই চলে এসেছে। এখানে হচ্ছে যে পাবলিক প্রোফাইল। সো পাবলিক প্রোফাইল এখানে দেখেন, এখানে যেটা লেখা আছে যে 80x80 পিক্সেল আপনার প্রোফাইল পিকচারটা হতে হবে। এই যে আমাদের এখানে প্রোফাইল পিকচারটা এখানে আমরা শো করাতে পারবো, দিতে পারবো, অবশ্যই সেটা 80x80 পিক্সেলে হতে হবে। আপনি চাইলে এখানে নিজের পিকচার দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার গ্রাফিক শপের যে লোগোটা, আপনি চাইলে এই নামে একটা লোগো তৈরি করে নিতে পারেন, সেই নামে আপনি একটা লোগো দিতে পারেন, এটা ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনোটা ইচ্ছা করলে দিতে পারেন, বাট এটা অবশ্যই 80x80 পিক্সেলে হতে হবে। আমরা যদি পার্সোনাল ইনফরমেশনের মধ্যে যাই, তাহলে দেখতে পারবো যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন এখানে নাম দিয়েছিলাম, এখানে আপনি কোম্পানি নাম দিতে পারেন, গ্রাফিক স্কুল, এখানে আপনি অ্যাড্রেস লাইন দিতে পারেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং সিটি দিয়ে দিচ্ছেন, তারপরে স্টেট, জিপ কোড, আপনি এখানে জিপ বা পোস্টাল কোড দিয়ে দিবেন, কোম্পানির এটা দেওয়ার দরকার নাই, কোম্পানি নাম্বার, ওকে দিয়ে জাস্ট আপনি যদি সেভ করে দেন তাহলে কাজ হয়ে যাবে। তারপর দেখেন এখানে সেভ ক্রেডিট কার্ড। এখন যেহেতু আপনার এখানে কোনো ব্যালেন্স নেই, আই মিন সেক্ষেত্রে আপনার এটা সেভ ক্রেডিট কার্ড এখন শো করছে না। ব্যাজ, আপনার নিউ অ্যাকাউন্টে ব্যাজ কি কি দেখেন, এখন বাংলাদেশ আর আমরা হচ্ছে এক্সক্লুসিভ অথর, সো সেইটা জাস্ট ব্যাজ এখানে থাকবে। সো ব্যাজটা কি সেটা একটু দেখে নেই আমরা। সাপোজ আমি যদি বেশ কয়েকজনের প্রোফাইলে যদি এখানে ইন করি তাহলে দেখতে পারবো, দেখেন সাপোজ ইনার প্রোফাইলে আমি দেখেন ইন করেছি, এখানে দেখেন অনেকগুলো ব্যাজ শো করছে, এগুলো হচ্ছে ব্যাজ। সাপোজ এই ব্যাজের মানে কি, যে উনি $1000 উপরে সেল করেছে, সেই জন্য উনার এই ব্যাজ। উনি 5 বছর হলে মেম্বারশিপ, 5 বছর হলে এখানে কাজ করে তার অ্যাকাউন্টটা, এই ব্যাজ। তার এখানে সে মালয়েশিয়ার, সেটা তার ব্যাজ, এটা আরেকটা ব্যাজ, সেল আইটেমের ব্যাজ। ওকে, সো এরকম ব্যাচ থাকবে। দেখেন যার প্রোফাইল যত বেশি ভারী, তার এখানে একজনেরটাই হয়েছে, তার তত এখানে ব্যাচ হবে। তো ব্যাচগুলো আস্তে আস্তে হবে। সো আমরা এখান থেকে দেখতে পেলাম যে ব্যাচ আমাদের এখানে 2টা ব্যাচ আছে বর্তমানে। ইমেল সেটিং এর মধ্যে আপনার কোনো পরিবর্তন আনার দরকার নেই, এখানে যেভাবে যেটা চেক দেওয়া আছে, আনচেক করা আছে, এটা এইভাবে রাখলেই হবে। সোশ্যাল নেটওয়ার্কটা কি? সোশ্যাল নেটওয়ার্কটা হচ্ছে, সাপোজ আপনি এখানে ইনভার্টারতে কাজ করেন, আপনার অনেক ডিজাইন আছে, বাট আপনি যদি বিহ্যান্সের আপনার পোর্টফোলিও যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে রাখেন, আপনার যদি এখানে ড্রিবলের লিঙ্কটা দিয়ে রাখেন, ফেসবুক আছে, লিঙ্কইন আছে, টুইটার আছে, অনেক কিছু। সো সেগুলোর লিঙ্ক যদি আপনি এখানে দিয়ে রাখেন, সেটা ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবেন। সো এটা হচ্ছে যে এটা সবচেয়ে গুণটা কি, সাপোজ এখান থেকে আপনি রিপিট ক্লায়েন্ট পাবেন। সাপোজ এখানে আপনি শুধুমাত্র হয়তো বিজনেস কার্ড অথবা ফ্লায়ার, বুশিয়ার এগুলো নিয়ে ডিজাইন করেন, বাট হয়তো আপনাকে লোগোর জন্য কেউ হায়ার করতে পারে, সাপোজ এখানে বিহ্যান্সে আপনার পোর্টফোলিও দেখে। সো এগুলো আপনার অ্যাড করে দেওয়া অনেক ভালো। সো আপনি জাস্ট ইউজার নেম থেকে জাস্ট এটা লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, জাস্ট ইউজার নেমটা দিয়ে দিতে হবে, তাহলে আপনি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এর মধ্যে আসলে দেখার মতো আর তেমন কিছু নেই। এই হচ্ছে ব্যাপার সেটিংসের বিষয়গুলো। এখানে ফলোয়ার্স নিয়ে কথা বলি, ফলোয়ার্স এবং ফলোয়িং। সাপোজ আপনাকে কেউ যদি ফলো করে, সেক্ষেত্রে আপনার এখানে ফলোয়ার্স লিস্ট হবে, এবং আপনি যদি কাউকে ফলো করেন সেক্ষেত্রে ফলোয়িং আসবে। দেখেন এখন দেখা যাচ্ছে আমার ফলোয়িং 0। এখন আমি যদি কারো একটা প্রোফাইলে ঢুকি, সাপোজ ইনার প্রোফাইলে ঢুকলাম, ইনার প্রোফাইলে ঢোকার পর আমার ইনাকে ভালো লেগেছে, এখন দেখেন ইনার একটা আইটেম দেখলাম, এখন ভিউ পোর্টফোলিও থেকে যখন ইনার প্রোফাইলে যখন ঢুকলাম, সাপোজ ইনাকে আমার ভালো লেগেছে, আমি চাচ্ছি যে ইনাকে ফলো করতে, এবং ইনি জাস্ট আমার ইতে থাকবে, সো অ্যাকাউন্টে থেকে যাবে। সেক্ষেত্রে আপনি জাস্ট ফলোতে ক্লিক করেন, তাহলে আপনি ফলো হয়ে গেল এটা। এখন যদি আপনার প্রোফাইলে চলে যান, দেখবেন এখানে ফলোয়িংয়ে 1 শো করবে। ওকে, দেখেন এখানে ফলোয়িংয়ে 1 শো করছে, এবং ফলোয়িংয়ে যখন ক্লিক করবো তখন উনি কিন্তু ওনার প্রোফাইল কিন্তু এখান থেকে শো করছে। সো এটার জন্য যেটা সুবিধা, যে আপনি কাউকে হয়তো ফলো করবেন, কাউকে দেখে হয়তো কাজ করবেন, তার প্রোফাইলে হয়তো আপনার ভালো লেগেছে, সাথে সাথে তাকে ফলো করে রাখবেন, তাহলে আপনার প্রোফাইল থেকে কিন্তু তাকে খুব সহজে এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন, সেজন্য আপনি ফলো করবেন। সেম ভাবে যদি আপনাকে কেউ ফলো করে, সেগুলো ফলোয়ার্সের লিস্ট এখানে চলে আসবে। এবং প্রোফাইল দেখি, এখানে বুকমার্কেট প্রোফাইলে এখন এটা কোনো দরকার নেই। হার্ড এন্ড আইটেম, এখানে যখন আমরা হার্ড রিজেক্ট খাবো তখন সেই আইটেমগুলো এখানে থাকবে। সফট রিজেক্ট যখন খাবো
তখন আমাদের এই আইটেমগুলো হচ্ছে যে হাইডেন আইটেমে থাকবে। ডাউনলোডসটা হচ্ছে কি, আমি আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটি আমার অন্য একটি অ্যাকাউন্ট। সো এখানে দেখেন আমি জাস্ট প্রোডাক্ট কিনেছিলাম, এখানে দেখেন ডাউনলোডে এখানে প্রোডাক্ট কিনেছিলাম, এটা আমি $59 দিয়ে এই প্রোডাক্টটি কিনেছিলাম। সেখান থেকে জাস্ট শুধুমাত্র কিন্তু আমাকে গ্রাফিক্রিভার জাস্ট একটা ডাউনলোড লিঙ্ক দিয়েছে, জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। ডাউনলোড একটা বাটন দিয়েছে, এখানে ডাউনলোড করতে পারবো। এখানে দেখেন আমি এটা কিনেছিলাম $4 দিয়ে। সো যে কোনো জিনিস আপনি কিনতে পারবেন, যখন কিনবেন তখন এই ডাউনলোডসে এটা আপনার থেকেই যাবে। এটা হচ্ছে ব্যাপার, এখানে এইটা হচ্ছে ডাউনলোডসের ব্যাপার। সো আমরা ওই প্রোফাইলে নিউ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো নিউ অ্যাকাউন্টে এখানে আপনার যদি কোনো কিছু আইটেম কিনে থাকেন সেক্ষেত্রে আপনার ডাউনলোডস চলে আসবে। রিভিউ, জাস্ট আপনাকে কেউ রিভিউ করলে সেক্ষেত্রে আপনার রিভিউ আসবে। রিভিউটা হচ্ছে এরকম, সাপোজ যে রেটিংয়ের যে বিষয়টা আছে, কেউ আপনার প্রোডাক্টটা কেনার পর আপনাকে যদি রেটিং করে সেক্ষেত্রে আপনার রিভিউ আপনার এটা চলে আসবে। কতটা সেল করেছেন সেটা আসবে, আপনার ফলোয়ার্স কতজন সেটা এখান থেকে দেখা যাবে। রিফান্ড নিয়ে তেমন কথা নেই, নিউ অ্যাকাউন্টে বলা যাবে না। এটা হচ্ছে পেন্ডিং উইথড্রয়াল। এখন আমাদের যেহেতু এটাতে কোনো ডলার নেই সেক্ষেত্রে এটা উইথড্রয়াল দেখাচ্ছে না। আমি আরেকটা অন্য একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি। সো উইথড্রয়াল, যখন আপনি উইথড্র করবেন সেই উইথড্রগুলো আপনার এখানে শো করবে। সাপোজ আপনি ডলার উইথড্র করার জন্য এখানে ক্লিক করেছেন, সেটা আপনার জাস্ট পেন্ডিংয়ে কতটা আছে, অ্যাপ্রুভ কতটা হয়েছে, সে উইথড্রয়ালে এই টোটাল ডিটেলস এখান থেকে পাবেন। আর্নিংসে যদি যাই, এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে এখন টোটাল আর্নিংস হচ্ছে যে ব্যালেন্স 0 হয়েছে। সো যখন আমরা আর্ন করবো, আমাদের প্রোডাক্ট যখন সেল হবে তখন এখানে আর্নিংগুলো অ্যাড হবে এবং সে আর্নিং কোন দেশ থেকে হয়েছে টোটাল ডিটেলস এখানে আর্নিংয়ের এখানে পাওয়া যায়। এবং স্টেটমেন্টে যদি যান, স্টেটমেন্টের একটা আর্নিংয়ের কোন কোন দেশ থেকে হয়েছে, কবে হয়েছে, এখানে দেখেন ডেট, অর্ডার আইডি, টাইপ, ডিটেলস, প্রাইস, অ্যামাউন্ট, সব কিছু এখানে আপনি ডিটেলস এখানে চলে আসবে যখন একটা একটা করে আইটেম আপনার সেল হবে। এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে সেটা ইনভয়েস আপনি এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন আপনার স্টেটমেন্টটা। এই হচ্ছে মোটামুটি সেটিংসের বিষয়। আমাদের এতটুকু সেটিংস জানলেই হবে। সো নেক্সট টিউটোরিয়ালে দেখবো কী করে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।